ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 12 এর সেমিস্টার 4 এর ইংলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা, টেড হিউগসের লেখা হক রুস্টিং। প্রথমে এই যে হক রুস্টিং এর লিখন শৈলীটা আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে কবি এই কবিতাটিকে লিখেছেন। হক রুস্টিং হচ্ছে একটি ড্রামাটিক মোনোলগ। ড্রামাটিক মোনোলগ ড্রামাটিক মোনোলগ কি জিনিস? ড্রামাটিক মোনোলগ হচ্ছে যেখানে স্পিকার একাই কথা বলে এবং ধরে নেওয়া হয় যে তার কোনো সাইলেন্ট লিসনার আছে। যেমন আমরা এর আগে সেমিস্টার 2 তে পড়েছিলাম ক্লাস 11 এ মাই লাস্ট ডাচেস, সেটিও কিন্তু ছিল একটি ড্রামাটিক মোনোলগ। তো এই ড্রামাটিক মোনোলগে একজনই স্পিকার থাকবে, মোনো মানে এক, এবং সেই একজন স্পিকার বা বক্তা তিনি কোনো সাইলেন্ট লিসেনারকে উদ্দেশ্য করে যেন তার বক্তব্যগুলিকে পেশ করবেন। টেড হিউগসের হক রোস্টিং এরকম একটি ড্রামাটিক মোনোলগ। এইখানে হক রোস্টিং কবিতার দ্বারা যা প্রকাশিত হয়েছে তা হচ্ছে ডমিন্যান্স এবং অবসেশন ব্রট বাই পাওয়ার, দমিয়ে রাখার প্রবণতা এবং ক্ষমতার প্রতি একটা উন্মাদনা। যে ক্ষমতা মানুষের মধ্যে কত পরিবর্তন আনে, বা কোনো প্রাণীর মধ্যে যে ক্ষমতার মোহে সে উন্মাদ হয়ে যায় এবং তার মধ্যে সৃষ্টি হয় অপরকে দমিয়ে রাখার একটা প্রবণতা। তো এই হক-রোস্টিং এর দ্বারা কবি এটাকে একটি নিছক একটা নিমিত্ত মাত্র হককে ব্যবহার করে, যে হক একটি প্রেডেটর বা শিকারী পাখি, বাজ পাখি, তাকে নিমিত্ত মাত্র ভাবে ব্যবহার করে কবি এখানে গ্রেটার সোসাইটির পার্সপেক্টিভ তুলে ধরেছেন। সমাজে মানুষও কিন্তু এরকমই ক্ষমতার লোলুপ হয়। যদি সে ক্ষমতার লোভে পড়ে যায়, তবে সে আর নিজের মাত্রা বোঝে না, তার মধ্যে চলে আসে এক্সেসিভ কন্ট্রোল। সে অন্য মানুষকে কন্ট্রোলিং পাওয়ার, যেটা সে অন্য মানুষকে অতিরিক্ত মাত্রায় নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, ডমিনেট করে রাখতে চায়। তো হক রোস্টিং কবিতায় সমাজেরই একটা দিক কবি তুলে ধরেছেন, নিমিত্ত হিসেবে ব্যবহার করেছেন বাজ পাখি বা হককে, যে কিনা একটি শিকারী পাখি, অর্থাৎ কিনা প্রেডেটর। তো কবিতায় সরাসরি চলে যাওয়া যাক। আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, আমি অরণ্যের একদম শীর্ষে বসে থাকি। মাই আইজ ক্লোজড, আমার চোখ দুটি বন্ধ। আচ্ছা, এই যে হক রুস্টিং কবিতার যে নাম, নামের মধ্যে একটা অপোজিট ফ্যাক্ট প্রকাশিত হয়েছে। হক প্রেডেটর, তার তো শিকার করে বেড়ানোর কথা, সে কেন চুপচাপ বসে আছে, রুস্টিং পজিশনে আছে? কেননা সে আরো কোনো বৃহত্তর প্ল্যান করছে, সে আরো বড় কোনো প্ল্যান করছে, যে কিভাবে সে তার এই যে ফিয়ার্স, যে ইন্টেনশন, সেটাকে কিভাবে সে এক্সিকিউট করবে, শিকারের ওপর কিভাবে সে ঝাঁপিয়ে পড়বে। আদারওয়াইজ একটি শিকারী পাখি সে রুস্টিং অবস্থায় রয়েছে। এই যে কবিতার যে নাম, তার মধ্যেই কিন্তু অপোজিট অপোজিশন প্রকাশিত হচ্ছে, অপোজিশন অফ ফ্যাক্টস, কেননা যা হওয়া উচিত সেটা হচ্ছে না। তো একদম অরণ্যের শীর্ষে আমি বসে আছি। মাই আইজ ক্লোজড, আমার চোখ বন্ধ। ইনঅ্যাকশন, আমি কোনো কাজ করছি না, আমার আমি চুপচাপ বসে আছি। নো ফলসিফাইং ড্রিম, আমার চোখে কোনো মিথ্যে স্বপ্ন নেই যা কিনা আমাকে অন্য পথে চালিত করছে, এমন কোনো স্বপ্ন আমার চোখে নেই। বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, হককে সৃষ্টিকর্তা এমন ভাবেই সৃষ্টি করেছেন যে সে সর্বাঙ্গীন ভাবে একটা শিকারী পাখি হয়ে উঠবে। তার মাথা বাঁকানো, তার যে ঠোঁট, শিকারী পাখিদের যে ঠোঁট দেখবে অনেকটা বাঁকানো হয়, এবং তার যে ফিট, তার যে পা জোড়া, সেই পা গুলো বাঁকানো হয় যাতে করে কিনা শিকারের ওপর সে ডিরেক্ট অ্যাটাক করতে পারে। or in sleep rehearse
পারফেক্ট কিলস অ্যান্ড ইট। আমি স্বপ্নেও বারবার একই মানে জিনিস অভ্যেস করি, কিভাবে আমি সঠিকভাবে শিকারকে মারবো এবং খাবো। দ্য কনভেনিয়েন্স অফ হাই ট্রিজ, উঁচু ডালে থাকার যে কত সুবিধে। দ্য এয়ারস বুয়ান্সি অ্যান্ড দ্য সানস রে, বাতাসের যে তারল্য মানে বাতাসের যে প্রবতা, বুয়ান্সি মানে হচ্ছে প্রবতা, মানে বাতাস যে আহ, হালকা বাতাস, এবং সানস রে এবং সূর্য কিরণ, বাতাসের মধ্যে সেই সূর্যের কিরণ কিন্তু এসে মিশছে আর কি। আর অফ অ্যাডভান্টেজ টু মি, বাতাস খুব একটা যে কম বুয়ান্ট আছে সেরকম নয়, আর সূর্যের আলো আমাকে দেখতে সাহায্য করছে। বাতাস হালকা এবং সূর্যের আলো আমার দৃষ্টিশক্তিকে আরো স্পষ্ট করছে। আর অ্যাডভান্টেজ টু মি এগুলি আমার কাছে সুবিধের। অ্যান্ড দ্য আর্থ ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন, এবং পৃথিবী যেন আমার দিকেই মুখ করে আছে, যাতে করে কিনা আমি সব ঠিকঠাক ভাবে নজরদারি করতে পারি। মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক, খসখসে ডালের ওপর আমার পা দুটো আটকানো। ইট টুক দ্য হোল ক্রিয়েশন টু প্রডিউস মাই ফুট মাই ইচ ফেদার, মানে কতটা এই দুটো লাইনের মধ্যে কতটা প্রাইড আর অবসেশন প্রকাশ পাচ্ছে সেটা বোঝবার চেষ্টা করো। যে সৃষ্টিকর্তা সমস্ত সৃষ্টি কাজে লাগিয়েছেন শুধু আমার পা জোড়া, আমার পা এবং আমার শরীরের এই পালক বানাতে, মানে আই অ্যাম এক্সকুইসাইট and I am elusive. ওকে, আমি একদমই আমি সাধারণ নই, সৃষ্টিকর্তার সমস্ত পরিশ্রম তিনি দিয়ে দিয়েছেন আমাকে বানানোর জন্য। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট, এখন সমস্ত সৃষ্টি আমার পায়ের তলায়। সৃষ্টিকর্তা সমস্ত সৃষ্টি দিয়ে আমাকে বানিয়েছেন, আর আমাকে কেন বানিয়েছেন? সবকিছুর উপর রাজ করবার জন্য, ডমিন্যান্ট হওয়ার জন্য। সমস্ত সৃষ্টিকে আমি আমার পায়ের কাছে রাখি। অর ফ্লাই আপ অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি, আমাকে আকাশে ওড়ার জন্য আমি সৃষ্টি হয়েছি, এবং ধীরে ধীরে পরিক্রম করে সব দেখার জন্য। আই কিল ওয়্যার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন, যা দেখবো আমার ইচ্ছা মতো আমি হত্যা করতে পারি, কেননা এই সমগ্র সৃষ্টি আমারই, শুধু আমার। দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, আমার শরীরে কোনো নম্রতা নেই। আমি এমন নই যে আমি তোমাকে হত্যা করতে এসেছি অথচ নম্রভাবে আসবো। আমার শরীরে কোথাও কোনো নম্রতা নেই। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস, আমি আমার শত্রুকে, আমার যে শিকার, তার সাথে আমি কোনো ভদ্রতা করি না। আমার কাজ হচ্ছে তার মুন্ড ছেদন করা। টিয়ারিং অফ মানে হচ্ছে ছেদন করা। অ্যালটমেন্ট অফ ডেথ, তার মুন্ড ছেদ করে আমি তার মৃত্যু দিই তাকে। তার মানে আই অ্যাম দা ডিসাইডার অফ ডেথ, আমি বললাম মৃত্যু কখন আসবে, কিভাবে আসবে, একমাত্র সিদ্ধান্ত আমি নেব। ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডিরেক্ট, আমার যে উড়ান পথ একদম ডিরেক্ট, সরাসরি। আমি বলতে চাইছি I want to kill you, that means I want to kill you and I will allot you death. There is no falsifying dream or sophistry in my body or any humbleness. Through the bones of living, আমি সরাসরি সেই যে বেঁচে আছে আমার যে শিকার, আর মজ্জায় গিয়ে আমি হানা দিই। নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট, অর্থাৎ আমার যে শিকার তার মজ্জার উপর আমার অধিকার, কোনো আমার যে অধিকার সেই অধিকার নিয়ে কোনো তর্ক করার কোনো জায়গা নেই। আই অ্যাম দ্য সোল ডিসাইডার অফ হিজ ডেথ, আই অ্যালট অনলি ডেথ টু মাই প্রেজ, একমাত্র আমার শিকারকে আমি শুধু মৃত্যুই দিই। অ্যান্ড মাই ফ্লাইট ইজ ডিরেক্ট, যে আমি সরাসরি উড়ে গিয়ে তাকে মৃত্যু দেব। দ্য সান ইজ বিহাইন্ড মি, দ্য সান ইজ বিহাইন্ড মি, এই লাইনের একটা সিগনিফিক্যান্স আছে, অর্থাৎ কিনা দ্য অলমাইটি সাপোর্টস মি, সর্বময় কর্তা তিনি আমার পাশেই আছেন, আমার পেছনে আছেন।
তার মানে আমি কতটা পাওয়ারফুল। আমার পাওয়ারকে কোনো আর্গুমেন্টস দিয়ে বেঁধে রাখা যাবে না যে either whether I have that power, whether I have that authority, there is no question on my authority. আমি সম্পূর্ণভাবে আমার অথরিটি আমার কাছে, যে আমার যে শিকার তাকে আমি কবে মৃত্যু দেব। নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগ্যান। শুরু থেকে শুরু করে একদম সৃষ্টির আদি অন্ত কাল থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো কিছু আমার জন্য পরিবর্তিত হয়নি। আই অ্যাম আনচেঞ্জড। আমাকে কখনোই কোনো প্রশ্নের দ্বারা, যে তোমার কি রাইট আছে যে তুমি ডেথ অ্যালট করছো, তুমি ডিসাইড করছো ডেথ কবে আসবে, কোন প্রশ্নের দ্বারা আমার ক্ষমতাকে, আমার অধিকারকে পাল্টানো যাবে না। মাই আইজ হ্যাজ পারমিটেড নো চেঞ্জ। আমার চোখ কখনোই কোনো পরিবর্তন পছন্দ করে না। পছন্দ করে না, পৃথিবীটা আমার কন্ট্রোলে আছে। আমি চাইলে চেঞ্জ হবে, না চাইলে চেঞ্জ হবে না। আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস। আমি সবকিছু এরকমই রাখবো, কিছুর ওপর আমার সোভেরেন কন্ট্রোল থাকবে। ওকে, এই হচ্ছে হক রুস্টিং। অত্যন্ত ডমিনেন্স হকের এখানে প্রকাশিত হয়েছে, এবং সে মনেই করে না যে তার কখনো সে পাওয়ার থেকে সে পড়তে পারে। সে মনে করে he has risen to this power forever and it is a universal truth বা it is a universal fact, শাশ্বত, যেটা সবসময় ক্ষমতাতে থাকবে। তো এই ছিল হক রুস্টিং এর বাংলা মানে। এরপর আমরা হক রুস্টিং এর কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। সকলে ভালো থেকো। চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। টাটা।